এই বাংলার ভাই ব্রাদার, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন সি বিচ থেকে রওনা দিচ্ছি, আমি রাহুল। সো সবাই সাথে থাকুন। ও বলতেছে একটু ঝালমুড়ি খাবে, তাই যাওয়া। সো দেখুন যাচ্ছি, আমার সামনে আছে আরএন রাইডার। ওর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তুমি যাও আগে। এই জায়গার পরিবেশটা আসলে অ্যাকচুয়ালি এক কথায় অসাধারণ লাগে। এটা আপনার আমাদের দেশের বাইরে বোঝা যায়, কোনো ইউরোপ কান্ট্রি। আসলে এটা এয়ারপোর্ট অসাধারণ এক কথায়। আমার কাছে এই জায়গাটা খুব পছন্দের। আমি কি বলবো, মানে আসলে অ্যাকচুয়ালি এই জায়গায় রাইড করে ছোট কথা না বলি। আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। অসাধারণ নাইট রাইডটা হচ্ছে আজকে, চিল রাইড, সানডে রাইড, চিল রাইড। আসলে কথা কি বলবো, অ্যাকচুয়ালি সত্যি এই জায়গাটায় আসলে নিয়ে মজা পাইতেছি। আসলে স্পিডিংটা আমি পছন্দ করি না, এত নতুন রাস্তা বুঝে ভিউটা দেখতেছেন কি অবস্থা, অসাধারণ একটা ভিউ। আর টানতেছি, ভালোই টানতেছি, টানাটানি করতেছি, একটু ভালো লাগতেছে। তাই তো দেখুন, সাথে থাকুন সবাই। আসলে সবসময় তো এরকম বের হয় না, তাই বেরোচ্ছি, তাই একটু রাইড করতেছি, মাইন্ডটা ফ্রেশ করতেছি। আসলে কেউ নেগেটিভ বা অন্য চোখে নেবেন না, খুব ভালো লাগতেছে। তাই আসলে অ্যাকচুয়ালি এই টানাটানিটা করা ভালোই লাগতেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সামনে একটা নতুন ব্লগ আসবে এটার জন্য। সেই একটা ভিউ, নাইট রাইডের সবচেয়ে বড় মজা এটাই, ভিউটা। তো আসলে এটা আমার এটা খুব পছন্দ, এই সূর্যাস্ত কন্ট্রোলিংয়ের জন্য। তাই আর কি ওইভাবে একটু জন্য বাজায় দিছিল। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রহমত। সবাই সেফ রাইড করবেন, সবসময় সেফটি গিয়ার ইউজ করবেন, ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন। নাইটের ওয়েদারটা অসাধারণ। এতে গান কোথায় আমার রাইডিং পার্টনার আরএন রাইডার, সে অনেক দূরে। সো কি করা যায়, আমরা এখন ঝালমুড়ি খাবো, চিল করে ফিল নেব, ফোন দিতে যাইবে। যাই 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 ওকে টানো। আমারও বন্ধ হয়ে গেছিল। আমরা আমাদের স্থানে আসলে চলে আসছি, এখন জাস্ট গাড়িটা পার্কিং করে দেন মামার
ঝালমুড়ি ভর্তা খাবো। না, নেপালের এই অবস্থা, এত দুর্গতি, চিরংশর দিয়ে ফোন গান মারি এনে। প্রাণায় চেল, লেটস গো, দেখতে থাকুন। আমি তোমার প্যারায় বাঁচি, তোমার প্যারায় মরে যায়, এমন প্যারা পৃথিবীতে এমন কেউ না পায়। আমি গাড়ি রাখবো কই? দিও। আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ, রওনা দিলাম। এই বাংলার ভাই ব্রাদার, আমরা রওনা দিচ্ছি এবার নেপাল থেকে। এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে। তো আজকে অনেক মজা করলাম, আমি আর রাহুল আর রাইডার, ভালোই লাগলো। এখানে জাস্ট আসছিলাম স্পেশাল ঝালমুড়ির ভর্তা বলে না কি বলে, আই ডোন্ট নো, বাচ্চারা নাই, যেটাই বলুক এটা খাওয়ার জন্য এলাম। এখন চলে যাচ্ছি, সিরিজ দিয়ে হয়ে বাসা দিয়ে যাব। তো সবার কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে শেয়ার করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, খুশি হব। আপনাদের জন্য এই অসুস্থ শরীর নিয়ে বের হওয়া, বুঝতেছেন, না হলে অ্যাকচুয়ালি আর আসলে বের হইতাম না। তো ঝালমুড়িটা এতটা ভালো লাগে না, যেরকম শুনছি সবার থেকে, কারণ হলো একটু মিষ্টি। আমি বর্তমানে মিষ্টিটা খুব কম খাইতে পারি। এখানে রাস্তা বন্ধ, তারপরেও গাড়িটা কেন ওই যে আমাদের কাছে চেপে দিয়ে বলি, আমি এই জিনিসটা ভালো পারি। আচ্ছা ডান, ওকে লেটস গো। আমরা এখন এয়ারপোর্ট রোড দিয়ে যাব আবার। এই কাঠের রাজগুলো দেখতেছেন, এগুলো যদি আল্লাহ না দেখ স্লিপ খাই পরে ভর্ত হয়ে যাব। এরপর দিন ফেসবুকে বাইকার ভাই ব্রাদাররা স্পোর্ট রাহুল, সামনে যাও। তোর সাথে থাকুন, অনেক নয়েজ হবে, একটা গান শুনুন। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। আসতে আসছে আবার একটু রাস্তা পেয়েছি, একটু টানাটানি করি। তো
ভালোই লাগতেছে। আজকে মন খারাপের টাইমে রাইড করতেছি, আর ভিউটাও অসাধারণ। ক্যামেরার সাথে দেখি পুরোপুরি ভিউটা আপনারা দেখতে দোনো পাশের যা সব মিলে। রাতের আসলে নাইট রাইডটা আমার কাছে খুব ভালো লাগে। আর রাইডার তীব্র টানতেছে। যারা চিড়িয়াখানার বাইরে থেকে দেখতেছেন তারা আসলে একবার হলেও আমি মনে করি সিবিতে আসেন সবসময়, কিন্তু এই রোডটা একটু আসলে মজাটা হবে, বুঝতে পারবেন এটা কেমন। তো অসাম একটা ভিউ বা অসাম একটা পরিবেশ আমার কাছে খুব পছন্দের জায়গা। ওয়েদারগুলো দেখছেন কি খুব অসাধারণ এক কথা। খুব ভালো লাগে আমার কাছে এই জায়গাটা, মানে আমি মনে হচ্ছে ইউরোপে আছি। আসলে অ্যাকচুয়ালি ইউরোপ না, এটা আমাদের চিটাগং এয়ারপোর্ট রোড। এই আমাদের পোর্ট কানেক্টিং রোড শুরু হয়ে গেল। কথা নাই, একটু টানাটানি করবো, গান শুনুন আপনারা। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে জড়িয়ে চলো বলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় নিয়ে। ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।